আজ না আমার মন থেকে আলাদা একটা শান্তির কাজ করছে। কী যে শান্তি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখো এখানে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর রোদটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কেমন কাঠফাটা রোদ বেরিয়েছে। এই ছাদে যদি ডিমের অমলেট মনে হয় হয়ে যাবে, এত গরম পড়েছে। আর দেখো এখানে কিন্তু আমি সকাল সকাল পুজোর থালাগুলো মেজে নিলাম। আজ 1 মাস হতে চলেছে আমি কিন্তু বাড়িতে কোনো পুজো দিইনি, বাড়িতে অসুখ চলছিল তার জন্য কিন্তু পুজো দিইনি। আশেপাশের কাকিমার বলছিল 21 দিন না হলে কিন্তু তোরা পুজো দিবি না, তার জন্যই কিন্তু আমিও তাদের কথা শুনে কিন্তু পুজো দিইনি। আর তোমরা তো জানোই আমার শ্বশুর শ্বশুর বাড়িতে নেই, তাই জন্য কিন্তু আমি কিন্তু আজকে 1 মাস হয়ে গেছে, ওই জন্য ঠাকুরঘরটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে সব কিছু মেজে পরিষ্কার করে কিন্তু পুজো দিতে চলে এসেছি। পুজোটা দিতে অনেকটা লেট হয়ে গেল, কিছু করার নেই বন্ধুরা। দেখো সংসারের কাজ মেয়েকে সামলে এই যে পুজো দিতে এসেছি। আজকে বৃহস্পতিবার, এইতে যতই দেরি হোক আমার মন থেকে তো একটা আলাদা শান্তি লাগছে। আজকে বৃহস্পতিবার, আজকে আমি পুজো দেবই, তার জন্য বাজার থেকে গিয়ে আমি ঠাকুরের জন্য মালা, বেলপাতা, ফুল সব নিয়ে এসে আর আমি সুন্দর করে আজকে মা লক্ষ্মী মানে আমার ঘরের ঠাকুরকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আজকে পুজো দেবো। এই যে কী শান্তি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কোথাও গেলে না একটা মানে কেমন জানি লাগে, পুজো দিতে পারছি না, সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে পুজো দিতে পারছি না, কেমন জানি একটা আলাদা কাজ করে, কেমন জানি ভালো লাগে না। আজ থেকে পুজো আবার শুরু করলাম। আর আমার মায়ের লক্ষ্মী ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো কি সুন্দর করে আমি সাজিয়েছি ফুলের মালা দিয়ে। আর আমি কিন্তু ফুলের মালা দিয়ে কোনোদিন সাজাইনি। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা।